হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? একটু কমেন্ট করে জানাবে। আশা করি সবাই ভালোই আছো মোটামুটি। তো আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে এলাম, একটা গ্রামের দৃশ্য। তোমরা একটু ভিডিওটা দেখবে, দেখার অনুরোধ রইল। তো তোমরা কি ধরনের কি রকমের ভিডিও পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে। তো তোমাদের মাঝে রোজ একটা করে বড় ভিডিও শেয়ার করছি, তোমরা একটু সহযোগিতা করবে। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। তো দেখো কি সুন্দর গ্রামের দৃশ্য, আসলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। জানি না তোমাদের কার কেমন লাগে। তো তোমরা একটু কমেন্ট করে জানাবে যে তোমাদেরও কেমন লাগে। আমার তো এই রকম দৃশ্য খুবই ভালো লাগে, কারণ আমি গ্রামের মেয়ে। আমার বাপের বাড়ি, আমার জন্ম সবই গ্রামে। যদিও এখন আমি আমার বিয়ে হয়েছে শহরে, মিলোনিয়া শহরে, কিন্তু তবু আমার গ্রামের যে দৃশ্য, গ্রামের যে স্মৃতি, যেখানে আমার জন্মস্থান, এগুলো আমার খুব ভালো লাগে। দেখো গ্রামের পরিবেশ কি সুন্দর, মুক্ত হাওয়া, সবুজ গাছ, আকাশ, নীল আকাশ, খুবই ভালো লাগে। তো সবাইকে নমস্কার, তোমরা সবাই কেমন আছো? তো আজকে একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি। তো এটা হলো আমার পাড়া, আমি যে পাড়াতে থাকি। এটা হলো আমার বাড়ির সামনে শিব মন্দির। এই শিব বাবার মন্দিরের নাম হলো আনন্দ ভৈরব। তো তোমাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করছি। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি যে আমার বাড়ির সামনে এত সুন্দর একটা মন্দির আছে, এটা তোমাদের মাঝে শেয়ার করব। আসলে আমার মন্দিরে যাওয়া হয় না, তাই আমি শেয়ারও করতে পারছি না। বলে কেন যাওয়া হয় না? আসলে একটা সময় আমি মন্দিরে দিন রাত সন্ধ্যা আরতি সবই যেতাম, কিন্তু হঠাৎ করে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমার আসলে ঠাকুরের বাড়িতে আর যাওয়া হয় না। তো এই দেখছো, এই হলো আমাদের যে কর্তা, যিনি পূজা করেন, তাই নয় একটু অসুস্থই। তো দেখো বাবাকে দর্শন করো আজকে। বাবাকে খুব সুন্দর একটা মন্দির। তোমরা কেউ যদি আসার ইচ্ছা থাকে, এটা বিলোনিয়া আশ্রমপাড়া আনন্দ ভৈরব শিব মন্দির, গঙ্গামা আশ্রমপাড়া। তো তোমরা সবাই আসবে, বাবাকে দর্শন করে যাবে। আর যারা এই ভিডিওটা দেখবে তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, তোমাদের যদি চ্যানেল থাকে, তোমরা যে যে জায়গায় যে মানুষ থাকো, সবাই যেখানে যে ঠাকুর মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের বাড়ির আশেপাশে, তোমরা একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করবে, ফেসবুকে হোক আর ইউটিউবে হোক, যাতে আমরা সবাই ওই জায়গার মন্দির দর্শন করতে পারি। তো এইটা দেখো, এটা হলো শিবাজির সমাধি মন্দির। তো এখানে এখানে অনেক আগে মন্দিরে থাকতো শিব বাবাকে, যখন এখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এ হলো গঙ্গামা, ওনারও এটা হলো সমাধি। তো এখানেও পূজা হয়। তো দেখো মন্দিরটা খুব সুন্দর, কিন্তু এখন বৃষ্টি নেই, বৃষ্টি নেই দেখে এর কারণে ফুল বাগান টাগান সব একদম নষ্ট হয়ে গেছে। তো এই হলো দেখছো, একটা কামধনু ছিল এখানে মন্দিরে। যদিও আমি কখনো এসব জানতাম না, এটি আশ্রমের এখানে মানুষের কাছে শুনি, কমিটির কাছে শুনি। আসলে আমি এখানে যে এসেছি, পাড়ার যে এসেছি, আমার জন্ম তো আসলে আরেকটা জায়গায়। আমার জন্ম হলো শান্তির বাজার। তো যাই হোক, কেমন